2022 সাল নভেম্বর মাস বেগপুর ইউনিয়ন ইনস্টিটিউশনের টিচার ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছিল আমাকে। এই দায়িত্ব পাওয়ার পর আমার মাথায় একটা বিষয়, আমার একটা ইচ্ছা খুব ঘুরপাক করছিল। আমাদের বিদ্যালয়ে কোনো মহাপুরুষের মূর্তি নেই এবং সেই অভাবটা আমার খুব ফিল হতো। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাননীয় সুকুমার ঘোষ মহাশয়কে আমি এই বিষয়টি জানিয়েছিলাম। উনি আমাকে বলেছিলেন যে আপনার যদি অর্থনৈতিক বিষয়টা পারমিট করে তাহলে করতে পারেন, ভালো একটা বিষয়, কিন্তু বিদ্যালয়ের সেই সময় এই অর্থটা ছিল না। আমার এই ইচ্ছাটা জানতে পেরেছিলেন আমাদের প্রিয় সুপ্রিয়া বৌদিমণি, আমাদের শিক্ষাকর্মী সুপ্রিয়া চ্যাটার্জি মহাশয়া। উনি আমাকে একা একাই বলেছিলেন হেডমাস্টারের ঘরে এসে, কবিরাজবাবু, আপনাকে আপনার ইচ্ছাটা আমি পূরণ করতে আপনাকে সাহায্য করব। আপনি শুরু করুন, অর্থনৈতিক দায়িত্বটা আমি নেব। তারপর সুপ্রিয়া বৌদিমণিকে নিয়ে গিয়েছিলাম কৃষ্ণনগরে এই মূর্তিটি বায়না দেওয়ার জন্য। ওই স্মৃতিটা সত্যিই খুব সুখদায়ক স্মৃতি, ভুলতে পারবো না। বৌদিমণির যে ঐকান্তিক প্রচেষ্টা, নিজে গেছিলেন আমার সঙ্গে। তারপর মূর্তিটা আনা হয়েছিল। এর পরের যে ক্রিয়াকলাপটা করেছিলেন আমাদের প্রিয় স্যার গোফরান স্যার, রাজকুমার স্যার, সুদীপ্ত বাবু, শ্যামাদা, এরা সবাই। গোফরান স্যার এই পাথর বসানো, তারপর অন্যান্য রাজমিস্ত্রি জোগাড় করা, তাদের সঙ্গে সমস্ত কাজটা ওনার লিডারশিপে হয়েছিল, ওনার তত্ত্বাবধানে হয়েছিল। বন্ধুপ্রতিম গোফরান স্যারকে, রাজকুমার ভাইকে, সুদীপ্ত বাবুকে অনেক অনেক ধন্যবাদ। তবে বিদ্যালয়ে কোন মহাপুরুষের মূর্তিটি প্রতিষ্ঠিত হবে সেই আইডিয়াটা আমাকে দিয়েছিলেন বিদ্যালয়ের শিক্ষিকা মাননীয় সঙ্গীতা কেশ মহাশয়া। উনি আমাকে বলেছিলেন, স্কুল তো, বিদ্যাসাগরের মূর্তিটা বসালে ভালো হয়। এই প্রস্তাবটা আমার ভালো লেগেছিল। যাই হোক, সুপ্রিয়া বৌদিমণির প্রচেষ্টায়, তার অর্থনৈতিক বদান্যতায় আমাদের বিদ্যালয়ের ফ্রন্টে বিদ্যাসাগরের মূর্তিটি আলোকিত করে আছে। বিদ্যাসাগরের আলোয় আমরা আজ আলোকিত। এর সম্পূর্ণ, দ্য ফুল ক্রেডিট উইল গো টু সুপ্রিয়া বৌদি। ভালো থাকবেন সুপ্রিয়া বৌদিমণি। আর এই প্রচেষ্টার সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের সকলকে বিদ্যালয়ের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ।